আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার চলে এলাম। তো দেখতেই পাচ্ছেন সব কিছু আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো আজকে আমার কাজিনের বার্থডে, তো সেইটারই আমরা প্রিপারেশন নিচ্ছিলাম আমরা কি পরবো। তো সব কিছু রেডি করছিলাম, আর অনেক দিনেরই যেহেতু প্ল্যান ছিল, আর চাচি ওয়েট করছিল যে আমি আসলেই আমাদের কিউটি পাইটার বার্থডে সেলিব্রেশন করবে। তো আমি সেই জন্য সব কিছু প্রিপারেশন করছিলাম, আর এদিকে আমাদের সুইট হার্টটাকে রেডিও করছিলাম, আর ওর জন্য নিয়ে গিয়েছিলাম যে একটা গিফট। থ্যাংক ইউ ভেরি মাচ। খুলে দেখো। খুলো। উল্টা প্রসেস। দেখো। বিউটিফুল। পছন্দ হয়েছে? Yes. It's very beautiful. There you go. পরাই দিই। দেখো কেমন? গিফট পেয়ে কেমন লাগতেছে? Very happy. কিছু বলো দিদি, মানে কে I'm স্পেশাল? very happy. Thank you. এটার মধ্যে কি আছে জানো? তোমার যেটা সবচেয়ে পছন্দ, এতদিন যে খুঁজতেছিলা। দেখো এই যে Thank কি you. আছে এটার মধ্যে? হ্যাঁ দিদিমণি সব আপুর পছন্দের সব দিছে এইবার না। এই যে পড়াই দিই দিদিমণি। কেমন হয়েছে? ওয়াও নাইস। ওয়েলকাম আমার প্রিন্সেসটার জন্য। মাশাল্লাহ, আমাদের নুসরাত পাখি দেখতে দেখতে কত বড় হয়ে গিয়েছে, আর পুরা একদম ডলের মতো লাগছিল আমার ওকে রেডি করতে। মানে ও সেই ছোটোবেলায় দিদিমণি দিদিমণি করে আমার পিছনে পিছনে ঘুরতো, আর সেই নুসরাত আজকে কত বড় হয়ে গিয়েছে, তাই না? মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের প্রিন্সেস এটা একটা। তো আমি আসলে ওকে অনেক অনেক মিস করি, আর সেই জন্য আমি এর আগেও ওর আরেকটা বার্থডেও আমি ইটালিতে গিয়ে সেলিব্রেশন করেছিলাম, তো এটাও পেয়েছি। তো ওর বার্থডে যেহেতু সামারের দিকে পড়ে, তো সেই জন্য আমি বেশিরভাগ সময় আমার ওর বার্থডেতে থাকা হয়। তো এই তো, আর এখানে আরেকজন আন্টি ওর জন্য গিফট নিয়ে এসেছিল। তো সবাই মিলে আমরা পরে রেডি হয়ে যেই জায়গাটাতে বার্থডে সেলিব্রেট করবে সেখানেই যাচ্ছিলাম। তো শাড়ি পরে নিলাম, এই হচ্ছে আমার লুক। যদিও একটু সিম্পল মেকআপ করার ট্রাই করেছিলাম। ইতালিতে প্রচুর প্রচুর গরম, এত গরমের মধ্যে শাড়ি পরে থাকাটাও কিন্তু অনেক ডিফিকাল্ট ছিল, বাট কি আর করার, কাজিনের বার্থডে বলে কথা, আর একটু রেডি তো হতেই হয়। আর এই দিকে ছিল আমাদের নীলিম পাখি। তো ওর একটা আফসোস সবসময় রয়ে যায় যে দিদিমণি তুমি সবসময় নুসরাত আপুর বার্থডেতে আসো, কিন্তু আমার বার্থডেতে কেন আসো না? নুসরাত আপু তো অনেক লাকি। তো ও এগুলো বলছিল, আর এই কিউটি পাইটা যে কত পাকনা পাকনা কথা বলে। তো এই যে এটা হচ্ছে লোকেশন, এখানেই আমরা আজকে ডেকোরেশন করব, বার্থডে সেলিব্রেট করব। তো ডেকোরেশনেরও প্রিপারেশন চলছিল, আর এদিকে অনেকেই চলে এসেছিল, অনেক আন্টিরাও চলে এসেছিল, আমাদের হেল্প করছিল। আর আমরা এদিকে একটু টেবিলটাও গুছাচ্ছিলাম, আর এইদিকে নুসরাত তো রেডি হয়ে এত আগে থেকে অনেক এক্সস্টেড হয়ে যাচ্ছিল। ও বলতেছিল যে এটা কেন, আমার গরম লাগতেছে, আমি এটা পরবো না, ওইটা পরবো না। বাট তারপরে ওকে আমরা একদম ধরে বসে রাখছি যে না, তোমার পরেই থাকতে হবে। আর এইদিকে নীলিমও চলে এসেছে, আরও অনেক ছোট ছোট বেবিরাও চলে এসেছে, সবাই মিলে খুবই এনজয় করছিল। আর তখন বাতাস শুরু হলো, আর এই বাতাসটা থাকাতে অনেক বেশি শান্তি লাগছিল।
আর এইদিকে বাবা মেয়ে দুজন একদম ম্যাচিং করে ড্রেস পরে ফেলেছে। আর এইদিকে সবাই মিলে খুবই এনজয় করছিল, বাচ্চারাও খেলাধুলা করছিল। পার্কে আসলে এরকম প্ল্যানিং করাতে বাচ্চারা খুব এনজয় করতে পারছিল। যদি কোনো একটা বদ্ধ জায়গায় করা হতো তাহলে হয়তো বা তারা এত খেলাধুলা করতে পারতো না। তারা যে যার মতো ঘুরছে ফিরছে খেলছে। আর এদিকে আমরা নুসরাতকে নিয়ে ছবি তুলছি। আর ওর তো খেলাধুলা দেখে আর ভালো লাগছে না, ওর মনে হচ্ছে যে কখন আমি খেলতে যাব, আমি এত ছবি তুলবো না। আর আমরা ওকে ধরে একদম ছবি তোলার জন্য রেখে দিচ্ছিলাম। আর খুব বিরক্ত হচ্ছিল যে কেন আমাকে নিয়ে সবাই এত ছবি তুলছে, আমি এখন বাচ্চাদের সাথে খেলবো। তো ও বড় হলে কি হবে, ও আসলে খেলাধুলা পছন্দ করে, তারপর বাচ্চাদের সাথেই খুব পছন্দ করে। খুবই একদম সহজ সরল একটা মেয়ে, খুবই ভালো। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আমাদের ময়না পাখিটার জন্য, যাতে অনেক বড় হতে পারে, অনেক ভালো হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। তো সব সময় ওর খালি কথা, আমি আমার দিদিমণির মতো হতে চাই, আমি আমার দিদিমণির মতো হতে চাই। আল্লাহ যাতে ওকে অনেক অনেক ভালো রাখে, অনেক সুস্থ রাখে। তো আমি ছোটোবেলা থেকে ও আমার খুবই কাছের, কারণ ছোটোবেলায় ও আমার কাছেই বেশিরভাগ সময় থাকতো। ওকে নিয়ে সবসময় আমি থাকতাম। আমার মন খারাপ হলেও আমার কাছে থাকতো, মন ভালো হয়ে যেত। আমি মন খারাপ করে দরজা আটকালে ও এসে দরজা ধাক্কিয়ে খুলে আমার কাছে এসে বসে থাকতো, আমার মন খারাপ হওয়ার চান্সই থাকতো না। তো এই আজকে বোনের জন্মদিনের পুরো দায়িত্ব পালন করছো, শুধু কাজ করো নাই, পুরো দায়িত্ব পালন করছো। দুইটাই ছবি এই কি মেন চলে যেতেছে। এই দেখেন তার মুখের এক্সপ্রেশন, সে যে কি বিরক্ত হচ্ছিল, এত ছবি তোলা ওর একদমই ভালো লাগছিল না, ও খুবই বিরক্ত হচ্ছিল। আর এদিকে আমরা ওকে ধরে একদম বসিয়ে কেক কাটাচ্ছিলাম। ও হচ্ছে ওর খেলাধুলার জন্য অস্থির হয়ে যাচ্ছিল যে কখন ওর এগুলা শেষ হবে, ও খেলতে যাবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে সবাইকে, মাশাআল্লাহ। সবগুলো বাচ্চারাও খুব এনজয় করছিল। এদিকে আমার আরেক কাকারা একটু আসতে লেট করে ফেলছিল, আর সন্ধ্যাও হয়ে যাচ্ছিল, তাই একটা কেক তাদের জন্য আবার রেখে দেওয়া হয়েছে যে তারা আসলে আমার সেই কাজিনদেরকে নিয়ে পরে আবার আরেকটা কেক কাটানো হবে। তো এখন আপাতত একটা কেক কাটা হয়েছে। তো সেই কেকগুলো কেটেই বাচ্চারা সবাই এনজয় করছিল। আর এদিকে খাবার দাবারের অনেক প্রিপারেশন ছিল। আর ডেজার্ট হিসেবে ছিল হচ্ছে পুডিং, তারপর কাস্টার্ড আর কেক একটা আন্টি বানিয়েছিল। কেকটা এত বেশি মজা ছিল, আর কেকের ডেকোরেশনগুলো খুবই সুন্দর ছিল। আর এইদিকে এই যে লুকু করে সে কেক খাচ্ছে, দেখুন। চাচি, তোমার অনুভূতি কি বলো? তোমার মেয়ের আজকে 12 বছর পূর্তি হলো। ভালো লাগছে, আমার মেয়ে দিন দিন বড় হচ্ছে। এখনো মনে হয় ওই দিন হাসপাতাল থেকে নিয়ে আসছিলাম, এখন বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এই তো কয়দিন পরে পরে দেখতে দেখতে বিয়ে দিয়ে দিব আমরা, তাই না? না, বিয়ে দেওয়া যাবে না, তাই না? অনুভূতি কেমন? আজকে তোমার মেয়ের 12 বছর পূর্ণ হলো। 12 বছর পার রাখাতে আমি অনেক হ্যাপি। মেয়ে তো মাশাআল্লাহ এখন দাঁড়ালে মনে হয় আমার সমান হয়ে গেছে, মানে মেয়ে বাচ্চা তো। এই তো মনে হলো কি কয়দিন আগে সেন্টারে গেলে বলতে বলে নাও, আর দেখতে দেখতে বড় হয়ে গেছে। আমি চাই আর বড় না হোক, এইটুকু থাক। তোমরা সবাই দোয়া করবা যেন আমরা সবসময় ভালো থাকি, এরকমই থাকে ইনশাআল্লাহ। কিন্তু মন মানসিকতার দিক দিয়ে সে অনেক ভালো এবং খুব সহজ সরল। থ্যাংক ইউ সবাইকে পার্টিসিপেট করার জন্য। সবার থেকে একটু অনুভূতি দেওয়া দরকার। সবার কেমন লাগতেছে পার্টিতে এসে? ভালো লাগছে। সবাই নুসরাতের জন্য দোয়া করবেন। হ্যাঁ,
হ্যাঁ আবির দেরি করে চলে আসছে। এই কে আসছে? এটা জারিন, ময়না, ময়না পাখি। বলে বাবা প্রিন্সেস লাগতেছে তো। হ্যাঁ প্রিন্সেস, এটা আমাদের প্রিন্সেস বেবি, এটা আমাদের প্রিন্সেস, এটা আমাদের দুইটা প্রিন্সেস। কি এটা সুন্দর, হ্যাঁ সুন্দর। হ্যাঁ এটা সুন্দর। কে সাজাইছে জানো? এটা দিদিমণি সাজাইছি, ভালো লাগছে। দারিন দেখি 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 দেখি, ওয়াও ওয়াও দারিন, ওয়াও চাচি। তো এইদিকে আরেকটা কেক রেখে দেওয়া হয়েছিল যে ওরা আসলে কাটবে। তো আমার ওই কাজিনরাও চলে এসেছে, আবির, জারিন। তো এখন ওরা আসার পর আবারও কেক কাটার সেলিব্রেশন চলছে। তো সবাই দেখতে দেখতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আলো এখন একদম নেমে যাচ্ছে। তো আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসলাম। এদিকে এত মজার বিরিয়ানি অর্ডার করেছিল চাচি। তো খাবারটা অনেক বেশি মজা ছিল, পুরো একদম বক্সে বক্সে ভরে, এত ইয়ামি ছিল। তো সেগুলো সবাই মিলে বসে খাচ্ছিলাম, গল্প করছিলাম। আর ততক্ষণে একদমই রাত হয়ে গিয়েছিল। আর ভালো লাগছিল, সারাটা দিন খুবই ভালো গেল। সকাল থেকে রাত পর্যন্ত আমরা খুবই এনজয় করেছি। আর এদিকে কিউটি পাইটাও এনজয় করছিল। তো সব মিলিয়ে আমাদের অনেক ভালো একটা সময় কেটেছে। আমাদের নুসরাত বেবির বার্থডেটাও অনেক সুন্দরভাবে সেলিব্রেট হয়েছে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।